আর এবার নজর রাখবো 19 বছরের ছেলেকে অপহরণের ঘটনা। কিন্তু অপহরণের ঠিক 2 ঘন্টার মধ্যেই অপহরণকারীরা পুলিশের জালে। প্রগতি ময়দান থানার পুলিশের জালে 7 অপহরণকারী। কিন্তু ঠিক কি ঘটেছিল, কিভাবে এই অপহরণ, কেন, কারা এই কাজ করলো, অমিত আরো ডিটেইল জানাতে পারবে। অমিত, কারা এই কাজ করলো, কারা এই অপহরণকারীরা, কেনই বা 19 বছরের ছেলেকে অপহরণ করা হলো? অমিতের কাছ থেকে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, প্রগতি ময়দান থানার পুলিশের জালে 7 অপহরণকারী। অপহরণ করা হয়েছিল তার ঠিক 2 ঘন্টার মধ্যেই অপহরণকারীরা পুলিশের জালে। যা জানা যাচ্ছে, মুক্তিপণ বাবদ 1.5 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। কিন্তু কেন অপহরণ করা হলো? 19 বছরের ছেলেকে অপহরণ করার পিছনে কি কারণ রয়েছে? নানা প্রশ্নই কিন্তু ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে এবং ইতিমধ্যে অপহরণকারীরা পুলিশের জালে। আরো ডিটেইল অমিতের কাছ থেকে জানবো। অমিত, কি কারণ, কেন, কারাই কাজ করলো? দিলীপ কুমার তিনি প্রগতি ময়দান থানায় অভিযোগ করেছিলেন তার 19 বছরের ছেলে প্রিন্স কুমারকে অপহরণ করা হয়েছে এবং মূল যে পান্ডা অপহরণকারীদের যে মাথা সঞ্জয় রাজকের নামে কিন্তু কমপ্লেন করেছিলেন এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে অপহরণ কাণ্ডে কিনারা করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো, হাওড়া গোলাবাড়ি এলাকা থেকে সঞ্জয় রজক, রাজেশ মল্লিক, তরু কুমার মল্লিক, বিশাল যাদব সহ মোট 7 জনকে যারা অপহরণ করেছিলেন এবং মুক্তিপণ বাবদ 1.5 লক্ষ টাকা ডিমান্ড করেছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এবং প্রিন্সকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আদালতে পেশ করা হবে। 7 জনকে নিজেদের হেফাজতে নেওয়া হবে। কি কারণে অপহরণ সে বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। কোনো ব্যবসায়িক শত্রুতা বা অন্য কোনো শত্রুতা ছিল কিনা এই দিলীপ কুমারের সঙ্গে, এই সমস্ত বিষয়কে তদন্ত করে দেখা হচ্ছে। তাকে জানিয়ে রাখবো যে পুলিশ পরামর্শ দিয়েছিলেন দিলীপ কুমারকে যে অপহরণকারীরা যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই মতো এগিয়ে যেতে, কারণ মুক্তিপণ বাবদ 1.5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, সেটি হাওড়াতে গিয়ে সেটি দিয়ে আসার কথা বলা হয়েছিল। সেই জায়গা থেকেই অপহরণকারীদের ফোন যখন তারা করছিলেন দিলীপবাবুকে, এবং সেই ফোন কলের সূত্র ধরে দিলীপবাবু হাওড়ার দিকে যায় এবং তার পেছনে আছে কলকাতা পুলিশ, প্রগতি ময়দান থানার পুলিশ। তারপরে অপহরণকারীদের ধরা হয়েছে এবং প্রিন্সকে উদ্ধার করা হয়েছে। বেশ।